وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل كفى بالله بيني وبينكم شهيدا يعلم ما في السماوات والأرض والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون. ويستعجلونك بالعذاب ولولا أجل مسمى لجاءهم العذاب وليأتينهم بغتة وهم لا يشعرون. يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين. يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون. يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها. نعم أجر العاملين الذين صبروا على ربهم يتوكلون. وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم. ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر ليقولن الله فأنى يؤفكون. الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له إن الله بكل شيء عليم. ولئن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض من بعد موتها ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعقلون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قرآن الكريم وترضى إخلاص الشديد مش أشهد
ইস্তিগফার পাঠ করি, নবীর প্রেমে উজ্জীবিত হয়ে দরুদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ সম্মানিত ইসলাম প্রিয়, দ্বীন প্রিয়, কোরআন প্রেমী সুধীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম মেহেরবানিতে আসমানী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, শাশ্বত গ্রন্থ, আলোক গ্রন্থ কোরআনে কারীমের বরকতপূর্ণ তাফসীরে আসা বসা সময় দেওয়া সুযোগটুকু আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে শিক্ষা দান করেছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? আসলে আমরা আনন্দে উদ্বেলিত হই, রব্বে কারীমের শাহী দরবারে শুকরগুজার হই। সবাই অন্তরে অন্তঃস্থল থেকে উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, যত অবদান, যত সাহায্য সহযোগিতা করেছেন, সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। ঈমান হচ্ছে একজন মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে দামি জিনিস। এই ঈমান আল্লাহ তাআলা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র যাকে আল্লাহ মুহাব্বত করেন, পছন্দ করেন, জান্নাতের সম্মানিত মেহমান বানাবেন, তাকেই একমাত্র ঈমান দান করেন। বলেন আলহামদুলিল্লাহ। ঈমান থেকে পৃথিবীতে বড় কোনো নিয়ামত নাই। ঈমান এত দামি জিনিস, একজন মানুষের যদি যারা পরিমাণ, সামান্য পরিমাণ ঈমান থাকে, মৃত্যুর সাথে সাথে সে পরকালে বড় সম্রাট হয়ে যাবে। আর ঈমান যদি না থাকে, পাইকার কিরাতে বসে নিকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন, শতাধিক কিতাব প্রেরণ করেছেন। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহামানব, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের জিম্মাদারি নিয়ে এসেছিলেন। ইসলাম এমন এক সুন্দর ধর্ম, আল ইসলাম নাসিহুল আদিয়ান, ইসলাম সব ধর্মকে রহিতকারী। আল ইসলাম খাতুল আদিয়ান, ইসলাম সর্বশেষ ধর্ম। আল ইসলাম আফদল আদিয়ান, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম।
আল ইসলাম আকমালু আলিয়ান, ইসলাম কমপ্লিট পরিপূর্ণ ধর্ম। বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই আধুনিক বিশ্বে 4000-এর উপরে মানব রচিত ধর্ম চালু হয়েছে। হাজার হাজার মানব রচিত ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, শিখ ধর্ম, বাহাই ধর্ম, সবগুলো মানব রচিত। ইসলাম হলো একমাত্র সত্য ধর্ম। আর পৃথিবীতে যত ধর্ম মানব রচিত রয়েছে সব বাতিল, মিথ্যা। ইসলাম, ইসলামের নবী আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা সরকারে দু আলম আকাইদাল্লাহ তাজিদাল মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কালিমার দাওয়াত দিয়ে প্রেরণ করেছেন। ইসলামের কালিমা অত্যন্ত ইম্পর্টেন্ট কথা, সামনের কথাগুলো বুঝার জন্য। ইসলামের কালিমা, ইসলামের দাওয়াত কোন ব্যক্তির বিরুদ্ধে না। ইসলামের দাওয়াত, ইসলামের কালিমা কোন ব্যক্তির বিরুদ্ধে না। ইহুদি একজন ব্যক্তি, খ্রিস্টান একজন ব্যক্তি, হিন্দু একজন ব্যক্তি, বৌদ্ধ একজন ব্যক্তি, কোন ব্যক্তির বিরুদ্ধে ইসলামের দাওয়াত না। ইসলামের দাওয়াত হলো মতবাদের বিরুদ্ধে, মতবাদের বিরুদ্ধে। ইহুদি একটা মতবাদ, খ্রিস্টান একটা মতবাদ, হিন্দু একটা মতবাদ, কুফর একটা মতবাদ, শিরক একটা মতবাদ। আল্লাহর এই জমিন থেকে কুফরি মতবাদ, শিরকি মতবাদ, আল্লাহ ছাড়া যত গায়রুল্লাহ পূজা মানুষে করে সব যেন পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই জন্য ইসলামের দাওয়াত। বলেন আলহামদুলিল্লাহ। আমরা সাবান ব্যবহার করি, সাবান, সাবান কাপড়ের বিরুদ্ধে না, ময়লার বিরুদ্ধে। ঠিক ইসলামের কালিমা, ইসলামের দাওয়াত কোন ব্যক্তির বিরুদ্ধে না, সুদখোরের বিরুদ্ধে না, ঘুষখোরের বিরুদ্ধে না, নেশাখোরের বিরুদ্ধে না, জিনাখোরের বিরুদ্ধে না। সুদখোর একজন ব্যক্তি, ঘুষখোর একজন ব্যক্তি, কাফের একজন ব্যক্তি, কোন ব্যক্তির বিরুদ্ধে এই ইসলামের দাওয়াত না। ইসলামের দাওয়াত ভ্রান্ত মতবাদ, তাগুতি মতবাদ, কুফর শিরকি মতবাদ এই পৃথিবী থেকে যেন উচ্ছেদ হয়ে যায়। সারা পৃথিবীতে যেন আল্লাহর এই কালামের বিধান চলে, সারা পৃথিবীতে কোরআনের বিধান চলবে। আল্লাহর জমিনে মানুষ আল্লাহর খলিফা এই কালামের দায়িত্ব পালন করবে। এই জন্য আল্লাহ তাআলা ইসলামের দাওয়াত দিয়েছে। আসুন আমরা সরাসরি তাফসীরে প্রবেশ করি। আজকে আপনাদের সামনে আমাদের ধারাবাহিক তাফসীর সূরাতুল আনকাবুতের 52 নং আয়াত থেকে 63 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুল আনকাবুত 52 নং আয়াত থেকে 63 নং আয়াত পর্যন্ত ষষ্ঠ রূপে তাফসীর হবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হার পাকা পরিশ্রম করে, এত কষ্ট করে যেন রাসূল দাওয়াতের কাজে আগের রুকুতের মধ্যে দাওয়াতের আলোচনা হয়েছে। বিভিন্ন রাসূলের কওমে আদ, কওমে সামূদ, ফিরআউন, হামান, কারুন আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছিলেন গত সপ্তাহে আলোচনা হয়েছে। আজকে আল্লাহ তাআলা আমাদের নবীকে একটা প্রবোধ দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। হে নবী, আপনি কেন ব্যথিত, কেন মর্মাহত? এই মক্কার মানুষ, এই আরবের মানুষ আপনার দাওয়াত গ্রহণ করে না, কোনো প্রবলেম নাই, সমস্যা নাই। আপনি দাওয়াত দিচ্ছেন, সাক্ষী একমাত্র আল্লাহ। সাক্ষী কে? আল্লাহ। আপনার কেউ দাওয়াত গ্রহণ করবে না, করুন, আল্লাহ আপনার পক্ষে রয়েছে, সাক্ষী রয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু, অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করে। কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহীদা। ইরশাদ হচ্ছে, হে নবী আপনি বলুন, আল্লাহ আমার এবং তোমাদের জন্য সাক্ষী হিসেবে যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সান্ত্বনা দিচ্ছেন, হে নবী আপনি যে দাওয়াত দিচ্ছেন
আপনি দায়ী, তারা মানব বা না মানব, আমি আল্লাহ তার অবশ্যই সাক্ষী আছি আপনি কত পরিশ্রম করে দেওয়া হচ্ছে। কেউ সাক্ষী থাকবে না, কেউ বলুক বা না বলুক। قل كفى بالله بيني وبينكم شهيدا, আপনি বলুন আমার এবং তোমাদের মধ্যে আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি জানেন যা নবমণ্ডলে এবং ভূমণ্ডলে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবমণ্ডলে ভূমণ্ডলে যা আছে ভালোভাবে জ্ঞাত আছে। والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون, এবং যারা মিথ্যাকে বিশ্বাস করে আল্লাহকে অস্বীকার করে ওই সমস্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত এবং জাহান্নামের অন্তর্ভুক্ত। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহকে মানে না, দেব দেবীর পূজা করে, গাছ গাছের পূজা করে, আল্লাহকে অস্বীকার করে। আল্লাহ বলেন উলাইকা হুমুল খাসিরুন, তাহলে মহা ক্ষতিগ্রস্ত জাহান্নাম। সম্মানিত সুধী, আমাদের সমাজে অনেকে ভাবতেন সত্য গোষ্ঠী মুসলমান, নামাজের ডাল ধরে না, ফাঁকা পাকের ডাল ধরে না, ওযু গোসলের ডাল ধরে না, আবার মনে করে বড় মুসলমান। আর গাছ মাছ বাবা মাজা এই সব কিছুকে বড় একটা শক্তি মনে করে। বাবার কাছে কিছু আছে, মাজারের মধ্যে কিছু আছে, অমুক জায়গায় কিছু আছে, তমুক জায়গায় আছে, ওইটাকে শিরিক করা হয়। সম্মানিত সুধী, মক্কাতুল মুকাররমা হেরাম শরীফের মধ্যে কানায় কাবার মধ্যে 360টি মূর্তি ছিল। 360 কয়টি মূর্তি ছিল? মক্কার কাফেররা নামাজ পড়তো, মক্কার কাফের বসে রোজা রাখতো, তওয়াফ করতো। মক্কার কাফের বসে 360টি মূর্তি রেখেছিল। আল্লাহ স্রষ্টা সব তাদের বিশ্বাস ছিল, কিন্তু অমুক মূর্তির জ্ঞান দেওয়ার কিছু শক্তি আছে, অমুক মূর্তির রিজিক দেওয়ার কিছু শক্তি আছে, অমুক মূর্তির সমস্যা দূর করার কিছু শক্তি আছে, এমন চিন্তা চেতনা তাদের অন্তরে লালন করত। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন কাফের, তাদেরকে বলেছেন মুশরিক, তাদের জন্য জাহান্নাম আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তো আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু বিল বাতিল, মিথ্যাকে যারা বিশ্বাস করে, ওয়া কাফারু বিল্লাহ, আল্লাহকে অস্বীকার করে, উলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত। নবমণ্ডল ভূমণ্ডল এই সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ যে স্রষ্টা, আল্লাহ যে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, দলিলের প্রয়োজন নাই। কেউ যদি বলে সূর্য আছে দলিল দাও, সে মেন্টাল পাগল। আজকে যারা দলিল দিতে হবে নাকি? তো দলিলের প্রয়োজন নাই, এই সব কিছুর মধ্যে প্রমাণ আছে দেশে স্রষ্টা সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মক্কার মুশরিকরা নবীজি যখন দাওয়াত দিতেন, তারা টিটকারিমূলক নবীকে বলতো আপনি আযাব নিয়ে আসুন, শাস্তি নিয়ে আসুন, আমাদেরকে ধ্বংস করে ফেলেন। আপনি যদি সত্যবাদী হন, ইসলাম যদি সত্য হয়, ওয়াস্তাজিলুনাকা বিল আযাব ওয়ালাউলা আজালুন মুসাম্মান লাজাআহুল আযাব, হে নবী, তারা আপনার কাছে খুব দ্রুত শাস্তি কামনা করে, শাস্তি যদি নির্ধারিত না থাকতো অবশ্যই তাদের কাছে এসে যেত। ওয়ালা ইয়াতিয়ান্নাহুম বাগতাতান ওয়া হুম লা ইয়াশউরুন, অবশ্যই তাদের কাছে আযাব শাস্তি আসবে, হঠাৎ এসে যাবে, কিন্তু তারা টের পাবে না। ইস্তাজিলুনাকা বিল আযাব, এজন্য তারা আপনার কাছে শাস্তির জন্য তাড়াহুড়া করছে। ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুন বিল কাফিরিন, অবশ্যই জাহান্নাম তাদেরকে
দেখে আল্লাহ বলবেন আজকে তোমরা শাস্তি আস্বাদন করো, শাস্তি আজকে মজা করো। বলেন নাউজুবিল্লাহ। সবাই তো শুধু কাফের বসে নবীর কাছে এসে বলতো আপনি শাস্তি নিয়ে আসুন। আগে আলোচনা হয়েছে কওমে আদ, কওমে সামুদ, ফিরআউন, হারুন, কারুন তারাও আযাব চেয়েছিল, আল্লাহ তাআলা ধ্বংস করেছে। তো মক্কার মানুষও আযাব চেয়েছিল। আবু জাহাল সবচেয়ে নরপশু কুখ্যাত আবু জাহাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ শরীফের মধ্যে কানে কাবার ভিতর বাইতুল্লাহ চাদর ধরে উপস্থিত জনতার সামনে আবু জাহেল বলে, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার এই কোরআন, এই ইসলাম, এই দাওয়াত যদি সঠিক হয়, আল্লাহ আকাশ থেকে পাথরের বৃষ্টি দিয়া অথবা কঠিন আযাব দিয়া আমাদেরকে ধ্বংস করে দেবে। যেমন দেখেন কেমন পাজিলা। হে মুহাম্মদ, এই দাওয়াত, এই কোরআন, এই কালিমা যদি সঠিক হয়, সত্য হয়, আকাশ থেকে পাথরের বৃষ্টি বা কঠিন আযাব এসে আমাদেরকে ধ্বংস করে দেবে। এই কথা বলে না, যদি সঠিক হয় আল্লাহ হেদায়েত দান করবে। এটা বলেন আযাব আসলো। আযাব কি আসলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঞ্ছিত হলেন, অপদস্থ হলেন, মর্মাহত হলেন। আল্লাহ নবী আল্লাহকে বললেন, রব্বুল আলামিন আমাকে এত অপদস্থ করলো, বাইতুল্লাহর চাদর ধরে বাইতুল্লাহতে মানুষের সামনে আপনি কেন আযাব দিলেন? আযাব কেন? আল্লাহ বলেন কারণ দুইটা। কারণ কয়টা? একটা কারণ হলো তারা যখন তওফ করে তখন বলে আল্লাহ মাপ চাই, মাপ চাই। গুনাহ করে আবার কি বলে? মাপ চাই, মাপ চাই। আরেকটা কারণ হলো আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি নবী তাদের মাঝে থাকবেন, সামনে থাকবেন, আপনার উম্মতকে আমি ধ্বংস করে দিব, আমি আপনার পক্ষে সাজে না। বলে সুবহানাল্লাহ। সূরাতুল আনফালের 32-33 নম্বর আয়াতে বলে وَإِذْ قَالَ اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوْ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ। আবু জাহাল সবার সামনে বলে, হে আল্লাহ, এই মুহাম্মদ, এই কোরআন যদি তোমার পক্ষ থেকে এসে থাকে, দিন যদি সত্য হয়ে থাকে, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আকাশ থেকে পাথরের বৃষ্টি দিয়ে আমাদেরকে ধ্বংস করো, আবিতিনা বিআযাবিন আলীম, কঠিন আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করো। কিন্তু আযাব আসলো না। আযাব কি আসলো? আল্লাহ নবী খুবই ব্যথা পেলেন। আল্লাহ বলেন কেন দিলেন না? আল্লাহ বলেন ওয়ামা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, হে নবী আমি আযাব দিলাম না, আপনি রাহমাতুল লিল আলামিন, তাদের মাঝে আছেন, আপনার সামনে আপনার উম্মতকে আমি ধ্বংস করব, আল্লাহর জন্য শোভা পাই না। ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, তারা যখন তওফ করে তখন বলে কুফরানাকা কুফরানাকা, মাপ চাই, মাপ চাই। এই জন্য আল্লাহ তাআলা ধ্বংস করলেন। সম্মানিত সুধী, সূরাতুল আনফালের 32-33 নম্বর আয়াতে আবু জাহাল মক্কার কাফের মুশরিককে কেন আল্লাহ ধ্বংস করলেন না? দুইটা কারণ বললেন। একটা কারণ আপনি নবী সামনে থাকবেন, আমি আল্লাহ সামনেতে কাটে না, আমার জন্য শোভা পাই না, আপনার সামনে আপনি করতে ধ্বংস। একটা কারণ। আরেকটা হলো ইস্তিগফার, ক্ষমা চাই, যারা ক্ষমা চায় এদেরকে আমি শাস্তি দিব, আমি আল্লাহর জন্য শোভা পাই না। তো মানুষের নিরাপত্তার জন্য দুইটা মাধ্যম, নিজে সেফ থাকার জন্য, সুরক্ষিত থাকার জন্য। একটা হলো রাহমাতুল লিল আলামিন, তিনি চলে গেছেন আল্লাহর কাছে, তিনি কি করছে? আর একটা হলো ইস্তিগফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেছেন, কোন ব্যক্তি যতই পাপিষ্ঠ পাপাত্মা হোক, যত বড় গুনাহগার হোক, সে যদি ইস্তিগফার পাঠ করে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে শাস্তি দিব না। বলেন আল্লাহু আকবার। আর এই দুনিয়া এবং পরকালের সবচেয়ে বড় সফলতা চাবিকাঠি হলো ইস্তিগফার। একজন মানুষ
যত বড় বুজুর্গ হোক, আল্লাহ হোক, তার জন্য ইস্তিগফার যেন দরকার। সবচেয়ে বড় পাপিষ্ঠ পাপাত্মা, তার জন্য ইস্তিগফার যেমন দরকার, নেককার ব্যক্তি তার জন্য আরো বেশি দরকার। এই জন্য সবার জন্য ইস্তিগফার। তো আল্লাহ তাআলা বললেন, আযাব দেই না, আযাব নির্ধারিত সময় আসবে। এই আবু জাহাল, উতবা, সাইবা, উমাইয়া খান বদরের যুদ্ধে অত্যন্ত শোচনীয় ভাবে লাঞ্ছিত হয়ে, অপদস্থ হয়ে তারা বদরের যুদ্ধে সবাই মারা গিয়েছিল, জাহান্নামে গিয়েছিল। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন ধরেন তখন কি আর ছাড়েন না। কথা বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জাহান্নামের আগুন উপর দিক দিয়া, দুনিয়ার আগুন আসে নিচ দিক দিয়ে, ডানে বামে। জাহান্নামের আগুন তো অত্যন্ত ভয়াবহ। কত ভয়াবহ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি বলে আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ আমাকে জান্নাত দাও, জান্নাত আল্লাহর কাছে বলি, আয় আল্লাহ আমার কাছে আসতে চাইছে, তাকে জান্নাত আসার সুযোগ করে দাও। আর যে ব্যক্তি বলে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে পানা দাও, জাহান্নাম বলে আয় আল্লাহ আমার থেকে পানা চাইছে, তাকে তুমি মুক্তি দাও। এই জন্য জান্নাত যেতে হবে, জাহান্নাম থেকে পানা চাইতে হবে। সম্মানিত সুধী, এখন আল্লাহ তাআলা বলেন, ঈমান ইসলাম আমরা যারা গ্রহণ করেছি, ঈমান টিকিয়ে রাখার জন্য হার বাংলা পরিশ্রম করতে হবে। নিজের মাতৃভূমি, নিজের দেশে যদি ঈমানের হেফাজত না হয়, হিজরত করতে হবে। কি করতে হবে? এই কথা বলে চলবে না যে এই সমস্যা ওই সমস্যা, আমাদের পরিবেশ ভালো ছিল না। আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। হে আমার ঈমানদার বান্দারা, আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দারা, আমার জমিন পৃথিবী অনেক প্রশস্ত, ইবাদতের জন্য হিজরত করো, অবশ্যই আমার ওই তোমরা ইবাদতবন্দি করো। প্রয়োজনে হিজরত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজরত করা, জিহাদ করা, দাওয়াতের কাজে বের হওয়া, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন তোমরা এই কাজের জন্য হিজরত করো। নিজের জায়গার মধ্যে বসে থেকো না। এখন মৃত্যুর ভয় পাও, আরে মৃত্যু তো আসবে। মৃত্যু কি? আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণকারী, অবশ্যই তোমরা আমার দিকে ফিরে আসবে। সবাই মৃত্যুবরণ করবে। আজকের এই আধুনিক বিশ্বে 1 লক্ষের উপরে নাস্তিক আছে। নাস্তিক যারা পরকালকে বিশ্বাস করে, তাদের বিশ্বাস এই দুনিয়াতে শেষ, পরকাল বলতে করেছে। মত কসম যায় জাহেল, মত কসম যায় জাহেল, ইবতিদায়ে জিন্দেগি, মত কসম যায় গাফেল, ইখতিতামে জিন্দেগি, দর হাকিকত মত তেরে ইবতিদায়ে জিন্দেগি। কাফের মুশরিক, ইহুদি খ্রিস্টান, বিধর্মী বিজাতি, নাস্তিক, তারা মনে করে মৃত্যু জীবনের সমাপ্তি। আসলে মৃত্যু কি জীবনের সমাপ্তি? নো, মৃত্যু হলো জীবনের সূচনা। মৃত্যু কি? মানুষ যখনই মৃত্যুবরণ করে মাত্র জাগ্রত হয়। সে কি হয়? মানুষ মৃত্যুর সময় ঈমানদার যদি তাকে জান্নাত তার সামনে তুলে দেওয়া হয়, যদি বেঈমান হয় জাহান্নাম তার সামনে তুলে দেওয়া হয়। ঈমানদার ব্যক্তি মৃত্যুর আগেই জান্নাত দেখে দেখে আহলান সাহলান, শুভেচ্ছা স্বাগতম ফেরেশতাদের পেয়ে এরপরে মৃত্যুবরণ করে। বুখারী শরীফের হাদিস আসছে, কত সাহাবায়ে কেরাম মৃত্যুর আগে জান্নাত দেখেছেন, জান্নাতের প্রাণ পেয়েছে। হাদিসের মধ্যে আসছে, জান্নাতের সুঘ্রাণ 100 মাইল দূর থেকে পাওয়া যায়। জান্নাতের সুঘ্রাণ কি 500 মাইল দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। হযরত সাহাবায়ে কেরাম অনেকে মৃত্যুর পূর্বে জান্নাতের সুঘ্রাণ পেয়েছে। তো আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল
জীবিত একটি ছাগলের চামড়া কষানো হলে চিল্লে যে পরিমাণ কষ্ট হবে, মানুষের মৃত্যুর সময় কষ্ট হবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু কাছে এসে গেল, কখনো হুঁশ কখনো বেহুশ, সামনে একটা পাত্র ছিল, আল্লাহ নবী পাত্রের মধ্যে হাত দিয়ে বারবার শরীর মাসাজ করতেন এবং নবী বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত ভয়াবহ। আমাদের আয়েশা বলেন, আল্লাহ নবীর ইন্তিকালের পরে কারো মৃত্যুর কষ্ট হইলে আমি আর কোনো দুঃখ করি না, কারণ নবীর এত কষ্ট হয়েছে। সম্মানিত শুধু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অলৌকিক শক্তি দিয়েছেন, জন্মগত ঈসা আলাইহিস সালাম ভালো করে ফেলতেন, কুষ্ঠ রোগীকে ভালো করে ফেলতেন। ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে আল্লাহর হুকুমে জীবিত করতেন। দুপুরে আপনারা কি লাঞ্চ করেছেন, খেয়েছেন, ঈসা আলাইহিস সালাম চেহারা দেখে বলে ফেলতেন, রাত্রে কি খাবেন দেখে বলে ফেলতেন। এই মুজিজা ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম একদিন দাওয়াতের ঈমানের শর্তে, তোমরা যদি ঈমান আনো তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, ঈমান আনার শর্তে 50,000 জন্মগত কুষ্ঠ রোগীকে তিনি ভালো করেছেন। তো ঈসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের ছেলে সাম তার কবরের পাশে হাজার বছর হয়ে গেছে, হাজার বছর, সামের কবরের পাশে গিয়ে ঈসা আলাইহিস সালাম বললেন, উম্মি ইরজিনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। কবর ফেটে গেল, জীবিত থেকে দূর হবে, চুলদারি অর্ধেক সাদা হয়ে যাবে। সম্মানিত শুধু চুলদারি ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে সাদা হওয়া শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের আগে কোন মানুষের চুলদারি সাদা হতো না, কুচকুচে কালো থাকতো। ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি সাদা হয়ে গেল, চুল সাদা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিন আমার পুরো সাদা হচ্ছে। আল্লাহ বলে, ওয়াকার ওয়াকার, এটা পুরো সম্মান সম্মান, এইগুলো আমাদের চুলদারি পাকা। তো সেই সামের তো তেলগুলো তো চুল পাকতো না। ঈসা আলাইহিস সালাম যখন ডাক দিলেন, চুল সাদা হয়ে গেল বলতে। ঈসা আলাইহিস সালাম বলে, কি ব্যাপার, তোমার চুল সাদা হলো কেন? সামে বলে, আমার মনে হচ্ছে কেমন সংগঠিত হয়ে গেছে, এই ভয়ে আমার চুল সাদা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, হে সাম, হাজার হাজার বছর হয়ে গেছে তুমি মৃত্যুবরণ করছো, মৃত্যুর সময় তোমার কেমন কষ্ট হয়েছে? সামে বলে, মৃত্যুর সময় যে কষ্ট হয়েছিল, যে তিক্ততা আমি এখনো অনুভব করছি। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার দিকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। এরপর কার কাছে দিতে হবে? বলতেছে নাকি আপনারা মৃত্যুর পরে কার কাছে দিতে হবে? ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর সামনে দিতে হবে। এখন আল্লাহ তাআলা বলেন, কুরআন তো হলো একজন দায়ী দাওয়াতের মতো, বারবার বিভিন্ন প্রসঙ্গ বলে ঈমান আনো, নেক আমল করো, ঈমান এবং আমলের কথা। আবার আল্লাহ বলতেছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুবাব্বিআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফান তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নি'মা আজরুল আমিলিন। এবং যারা ঈমান আনবে, নেক আমল করবে, অবশ্যই আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে প্রাসাদ সমূহ দান করব। যে জান্নাতের প্রাসাদের নিম্নদের দিয়ে তল দিয়ে নহরগুলো নদীগুলো জারি থাকবে, অনন্তকাল তারা জান্নাতে থাকবে। কত উত্তম আমলকারীদের জন্য পুরস্কারের প্রতিদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান আনবে, নেক আমল করবে, জান্নাতের মধ্যে বিভিন্ন প্রাসাদ আল্লাহ তাআলা নির্মাণ করবে, যার তলদেশ দিয়ে নদীগুলো জারি থাকবে। আমি অতীতে বলেছি, জান্নাতের মধ্যে মধুর নদী থাকবে, মধু, স্বচ্ছ মধু। জান্নাতের মধ্যে দুধের নদী থাকবে,
জান্নাতের মধ্যে পানির নদী থাকবে, শরাবের নদী থাকবে। এখন বলেন জান্নাতের মধ্যে এত মধুর দরকার থাকে, এত দুধের দরকার থাকে, জান্নাতের চাহিদা বাড়বে। একজন জান্নাতি তো হাজার হাজার প্লেট, হাজার হাজার গ্লাস মধু মুহূর্তের মধ্যে খেয়ে ফেলে, দুধ খেয়ে ফেলে। খাওয়ার পর জান্নাতে কোনো ওয়াশরুম নাই, জান্নাতের মধ্যে কোনো মেডিকেল নাই, একটা ডেকো আসে মেশ কাপড়ের মতো, আবার তুলা লাগে, আবার সামনে আসবে। জান্নাতের মধ্যে খাওয়া দাওয়া আনন্দ বিনোদন, জান্নাতে কোনো ঘুম নাই, জান্নাতে কোনো ইবাদত নাই। বলে সুবহানাল্লাহ। এই জান্নাত আল্লাহ তাআলা কাদের জন্য প্রস্তুত করেছেন? আল্লাহ বলে আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আপদ বিপদে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর প্রতি ভরসা করে। সুবহানাল্লাহ। ধৈর্য সম্মানিত সুধী, এই মহাগ্রন্থ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরের কথা 90টি আয়াতের মধ্যে বলেছেন। 90টি আয়াত আল্লাহ তো বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করো। বুখারী শরীফের হাদিসে আসছে মাইরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার শুভাকাঙ্ক্ষী, আল্লাহ যার হিতাকাঙ্ক্ষী, আল্লাহ তাআলা তাকে আপদ বিপদ মুসিবত বেশি করে তাকে দেন। সুবহানাল্লাহ। আমরা মনে করি যে আপদ বিপদ, আরে আল্লাহ নবী তো আল্লাহর পক্ষ থেকে মেসেজ দিচ্ছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ যাকে চান তাকে, আল্লাহ যার কল্যাণ চান, যার মঙ্গল চান, তাকে আল্লাহ তাআলা বেশি বেশি মুসিবত দান করেন। সম্মানিত সুধী, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয়জন আল্লাহ তাআলার আস্থাভাজন ছিলেন নবী রাসূলগণ। কারা ছিলেন? নবী রাসূলগণ ছিলেন আল্লাহর প্রিয়জন, আস্থাভাজন। হাদিস শরীফের মধ্যে আসছে আশাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বালা মুসিবতে গ্রেফতার ছিলেন নবী রাসূলগণ। নবী রাসূলগণ আপদ বিপদ তাদের জন্য বেশি এসেছিল, এরপরে যার ঈমান যে পরিমাণ, সেই পরিমাণ আপদ বিপদ আসে। এই জন্য ধৈর্যের পরিচয় দিতে হবে। আজকে আমরা ধৈর্য হারা হওয়ার কারণে বড় সংকট, প্রবলেম, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সামান্য বিষয় নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। নিজের স্ত্রীর সাথে আমরা ভালো ব্যবহার করতে পারি না, সন্তানের সাথে ভালো ব্যবহার করতে পারি না। সবর করতে হবে, ধৈর্যের পরিচয় দেওয়া দিতে হবে, রাগ করা যাবে না। সর্বক্ষেত্রে আল্লাহর প্রতি ভরসা করতে হবে। কার প্রতি ভরসা করতে হবে? আল্লাহ বলেন ঈমানের জন্য, ইসলামের জন্য হিজরত করবা। খাওয়া দেখে বড় টেনশন, খাওয়া, রিজিক। আল্লাহ বলেন দূর বেটা, রিজিকের দায়িত্ব আমি আল্লাহ, রিজিকের দায়িত্ব কার? وَكَأَيِّن مِّن دَابَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ বলেন অনেক প্রাণী রয়েছে যারা তাদের রিজিক স্টকে রাখে না, সাথে বহন করে না। আল্লাহ তাদেরকেও রিজিক দেন, তোমাদেরকেও রিজিক দেন। বলে সুবহানাল্লাহ। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। আল্লাহ বলে হে মানুষ, ঈমানদার, পোকামাকড়, জীব জানোয়ার তাদের খাবার দ্বারা সঞ্চয় রাখে না, স্টকে রাখে না, সাথে বহন করে না। আমি আল্লাহ তাআলা তাদেরকে খাবার দেই, তোমাদেরকে খাবার দেই। আল্লাহ বলেছেন তাদেরকে খাওয়াই, তোমাদেরকে খাওয়াই। সম্মানিত সুধী, মুসা আলাইহিস সালাম, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা ওহী নাযিল করছেন। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের অন্তরে তার বিবির কথা, স্ত্রীর কথা, একা একা আসলাম, কি যে কোন অবস্থা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন এটা পাথরের মধ্যে বাড়ি দাও। কিসের মধ্যে বাড়ি দাও? পাথর। মুসা আলাইহিস সালাম একটা পাথরে বাড়ি দিলেন, পাথরটি ভেঙে গেল।
পাথর ভেঙে ওই পাথর থেকে দ্বিতীয় আরেকটি পাথর বের হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুসা, দ্বিতীয় পাথরটি আবার প্রহার করো। দ্বিতীয় পাথরে প্রহার করার পর দ্বিতীয় পাথর আবার ভেঙে গেল, তৃতীয় আরেকটি পাথর বের হলো। মুসা আলাইহিস সালাম দেখলেন তৃতীয় পাথরের ভিতরে ছোট্ট একটি কীড়া, কি পোকা, বুকের মধ্যে খাবারের দানা, বুকের মধ্যে কি এই পোকাটা আল্লাহকে বলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের পোকার মধ্যে গায়েবী পর্দা ছিল উঠিয়ে দিল। পোকাটা আল্লাহকে বলে, তৃতীয় পাথরের মধ্যে পোকা, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। পোকা বলে, মহা পবিত্র সেই আল্লাহ যিনি আমাকে দেখেন, যিনি আমার অবস্থাটা জানেন, যিনি আমাকে স্মরণ করেন, আমাকে ভুলে যাননি। সুবহানাল্লাহ। এই পোকাকে যদি আল্লাহ তাআলা খাওয়াইতে পারেন, আমাদেরকে আল্লাহ তাআলা খাওয়াবেন না? আজকের এই আধুনিক বিজ্ঞান কি বলে? ডাঙ্গা থেকে জলে পানির মধ্যে অনেক বেশি প্রাণী রয়েছে, জীবজগৎ রয়েছে। জলের মধ্যে সবচেয়ে বড় যে প্রাণী সেটি হলো তিমি, নীল তিমি। ৬৬ প্রজাতির তিমি আছে, ৬৫ প্রজাতির, ৬৬। সবচেয়ে বড় যে তিমি সেটি হলো নীল তিমি। একটা মাঠে রাখলে ৯ তলা বিল্ডিং এর মতো উঁচু হবে। কয় তলা বিল্ডিং এর মতো? ১০০ ফুট মতো হবে, ১০০ টন ওজন হবে। আল্লাহু আকবার। আজকের বিজ্ঞান বলে নীল তিমি শুধু মাছ, মৎস্য আহার করে, মাছ খায়। একটি নীল তিমি দৈনিক ৬০ টন মাছ, ১১০ টন মাছ আহার করে। সুবহানাল্লাহ। দৈনিক একটি নীল তিমি ৬০ টন, ১১০ টন মাছ দৈনিক আহার করে। আমরা যারা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, আল্লাহকে শ্রদ্ধা করি, আল্লাহর বান্দা, আল্লাহকে আমাদেরকে খাওয়াবেন না? আল্লাহ বলেন, আরে কত প্রাণী আছে রিজিক সাথে নেই না, বহন করে না, সঞ্চয় করে না, তাদেরকে আমি খাওয়াই, তোমাদেরকে তো খাওয়াবো। ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখারা আশ-শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, মক্কার কাফের মুশরিক বিশ্ববাসী সকল মুসলিমকে প্রশ্ন করেন, কে নবমণ্ডল সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে কাজে লাগিয়েছেন? তারা অবশ্যই বলবে আল্লাহ। কে করেছেন? আল্লাহ। ফাআন্না ইউফাকুন, তোমরা কোথায় ফিরে যাচ্ছ? আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যাকে চান রিজিক প্রশস্ত করেন, যাকে চান তার রিজিক সংকীর্ণ করেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞানী। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা কাউকে ধনী বানান, আল্লাহ তাআলা কাউকে গরিব বানান, কাউকে সচ্ছলতা দান করেন, কাউকে অর্থ সংকটে ফেলেন। এটি আল্লাহ তাআলা একমাত্র ক্ষমতা। কার ক্ষমতা? আল্লাহ তাআলা যখন বুঝেন যে তাকে সম্পদ দিলে তার লাভ হবে, তখন তাকে সম্পদ দেন। আল্লাহ বুঝেন তাকে অভাব অনটন দিলে তার লাভ হবে, তখন আল্লাহ তাআলা তাকে অভাব অনটন দেন। বলে সুবহানাল্লাহ। এজন্য অভাব অনটন ঈমানের পথে, ইসলামের পথে কোনো বাধা নাই। ওখানে শরীফে কত হাদিস আছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে ইন্তিকাল করবেন, ওই রাতে নবীর ঘরে বাতি জ্বলানোর জন্য তেল ছিল। আল্লাহ নবী ১ মাস, ২ মাস, ৩ মাস পর্যন্ত নবীজির চুলা জ্বলত না, চুলার মধ্যে খাবার পাক হতো না। সাহাবীরা বলেন, কিভাবে চলতেন? আসওয়াদান, দুইটা কালো জিনিস, ওঠা পানি এবং খেজুর। খেজুরের তো কম, ১-২টা ছিল আর নাই, কিন্তু উদার যারা বেশি, বাকিটা পানি দিয়ে পুরো। আল্লাহু আকবার।
এক মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত যদি আপনার বাসার মধ্যে আগুন না জ্বলে, একটু চিন্তা করেন তো। এগুলা প্রতিনিয়ত চলত। আর এই বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম তো গাছের পাতা খাইছে, নবীজি ক্ষুধার কারণে পেটের মধ্যে পাথর বাঁধছে, এমনকি খেজুরের বিচি তারা চেটে চেটে গিয়ে পানি খেয়েছেন, এত কষ্ট করেছেন ইসলামের জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলে, আল্লাহ যাকে চান রিজিকের প্রশস্ততা দান করেন, প্রচুর পরিমাণে হিসাব ছাড়া রিজিক দান করেন। আল্লাহ যাকে চান অভাব অনটন দারিদ্রতা দেন, এটা আল্লাহ তাআলার হাতে। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম, আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বজ্ঞানী। ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, এই কাফের মুশরিককে আপনি প্রশ্ন করেন, আকাশ থেকে কে পানি বর্ষণ করেন, মৃত জমিনকে কে জীবিত করেন মৃত্যুর পর, অবশ্যই বলবে তারা আল্লাহ। কে করেন এটা? আল্লাহ। আল্লাহ বলেন, কুল কুলিল হামদুলিল্লাহ, আপনি বলুন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। বলেন সবাই আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। বাল আকসারুহুম লা ইয়াকিলুন, কিন্তু অধিকাংশ কাফের মুশরিক বেঈমান বেঈন তারা বুঝে না। ঈমানদার ছাড়া তারা কি এটা তারা বুঝে না। সম্মানিত সুধী, রুকু শেষে আল্লাহ তাআলা নবীকে বললেন, বলুন আপনি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ নবী সামান্য একটা নিয়ামতকে অনেক বড় করে আল্লাহ তাআলা প্রশংসা করতেন। হাসরের কঠিন ময়দানে নবী রাসূলরা যেখানে সাহস পাবে না আল্লাহর সাথে কথা বলা, আল্লাহ নবী বলে, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে পড়ে যাব। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাকে কিছু ভাষা দান করবেন, আমি এমন ভাষায় আল্লাহর প্রশংসা করব, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আল্লাহ বলেন, সালতু ওয়াশফা তুশফা, এরকম আপনি চান, যা চান দেওয়া হবে, যা সুপারিশ করবেন গ্রহণ করা হবে। বলে আলহামদুলিল্লাহ। আসলে কঠিন ময়দানে আল্লাহ তাআলা প্রশংসা দ্বারা খুশি হতেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করলেন, আল্লাহ তাআলা অত্যাধিক খুশি হন। আল্লাহর প্রশংসা এই জন্য আল্লাহ তাআলা নিজে প্রচুর পরিমাণে করেছেন। এই কোরআনে কারীমের মধ্যে 5টি সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন আলহামদুলিল্লাহ শব্দের দ্বারা। সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ, সূরাতুল আনআম আলহামদুলিল্লাহ, সূরাতুল কাহফ আলহামদুলিল্লাহ, সূরাতুস সাবা আলহামদুলিল্লাহ, সূরাতুল ফাতির আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বলেন, আপনি বলুন আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে, সুস্থতা অসুস্থতা, সচ্ছলতা অসচ্ছলতা, সফলতা ব্যর্থতা, প্রাপ্তি অপ্রাপ্তি ইত্যাদি সব অবস্থায় কার প্রশংসা করতে হবে? আল্লাহ। সবাই আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।